ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ 16ই আগস্ট 2025 খ্রিস্টাব্দ, রোজ শনিবার রাত্রিবেলা উত্তরা এলাকা জমিয়ত কর্তৃক আয়োজিত বিশেষ আয়োজন সাপ্তাহিক হালাকা এই ডিফোডিল কলেজ এর হল রুমে আমরা এখানে সমবেত হয়েছি এক বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা শোনার জন্যে। তা হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয় ও তার স্বরূপ বিশ্লেষণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, আল্লাহর শুকর আদায় করার পরে আমরা শুকর আদায় করি এই উত্তরা এলাকা জমিয়ত কর্তৃপক্ষের এবং মাশাআল্লাহ যারা আপনারা উপস্থিত হয়েছেন, মাশাআল্লাহ এই সভাকে সৌন্দর্য মণ্ডিত করেছেন, আরও রৌনক বৃদ্ধি করেছেন। উপস্থিত হয়ে আমাদের স্নেহধন্য এবং বিশিষ্ট আলেমে দ্বীন দায়ী আল্লাহ সিরাজগঞ্জ জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি শেখ আব্দুল খাবির মাদানী হাফেজাহুল্লাহ, যার আলোচনা কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন, এবং মাশাআল্লাহ যুগোপযোগী সময় উপযোগী বা আমাদের প্রয়োজন যা ছিল সেই রকম আলোচনায় তিনি করেছেন। মসজিদের গুরুত্ব, মসজিদ বানানোর যে ফজিলত এবং এটা যে প্রয়োজনীয়তা, এটা সম্পর্কে বলছিলেন। এরপরে মাশাআল্লাহ যে আলোচনা করে গেলেন এক্ষুনি আমাদের আরেক স্নেহধন্য মাশাআল্লাহ অনুজ ফজিলতুল শেখ আনিসুর রহমান আনাস মাদানী হাফেজাহুল্লাহ, মিরপুর দারুস সুন্নাহ বিশাল এক প্রতিষ্ঠানের যিনি সিনিয়র মুহাদ্দিস। উনি যে মুহাদ্দিস তা আমরা আলোচনায় বুঝেছি। মাশাআল্লাহ একই বিষয়ে কতগুলো হাদিস তিনি আমাদেরকে উপহার দিয়ে গেছেন যে আমরা স্বেচ্ছায় যেন কাজে অনুপ্রাণিত হই এবং আগে বাড়ি, এদিকে অগ্রসর হই। যদি স্বেচ্ছায় সবাই একে একে অগ্রসর হয়ে আমরা যদি কাঁধে কাঁধ মিলে যদি চলি, তাহলে সব কিছু সম্ভব। এবং তার ফজিলত, তার বাস্তব নমুনা তুলে ধরে তিনি আমাদেরকে সুন্দরভাবে উপদেশ দিয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে এটা শুনে বুঝে আমল করার তৌফিক দান করে। উপস্থিত আছেন মাশাআল্লাহ আমাদের এলাকা জমিয়তের সম্মানিত সেক্রেটারি এবং মাশাআল্লাহ সম্মানিত আমাদের আরেকজন ভাই সহসভাপতি মাশহুদুল বাসের হাফেজাহুল্লাহ মাশাআল্লাহ, এবং তাদের সাথে যারা আপনারা ওতপ্রোতভাবে জড়িত আছেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো যাই হোক, এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনার দাবি রাখে, এই অল্প পরিসরে বা আমার মতো এই অধমের দ্বারা এত গুরুত্বপূর্ণ বিষয়টা ফুটিয়ে তোলা কতটুকু সম্ভব হবে আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে তৌফিক কামনা করে শুরু করছি। বিষয়টা আসলে কি, যে প্রকৃত মুমিন আর তাদের বৈশিষ্ট্য বা তাদের স্বরূপ বিশ্লেষণ, বৈশিষ্ট্যর দিকে ওটা বোঝায় যে তাদের সিফত, তাদের গুণাবলী কি হতে পারে। এটাই তো দুইটা পার্ট বোঝা যাচ্ছে বিষয়ে। একটা হচ্ছে ইমান, আর একটা হচ্ছে তার গুণাবলী। ইমান বা মুমিন বা তার গুণাবলী কি হতে পারে। তো এটা আমরা প্রত্যেকেই মুমিন, তাই না? তো ইমান কি, মুমিনকে এটা আমাদের জানতে হবে না। না জানলে আমরা কিভাবে মুমিন প্রকৃত, আবার এখানে লাগানো আছে প্রকৃত মুমিন হতে পারবো, বা প্রকৃত মুমিন হলে কি কি লাগবে, কি কি বৈশিষ্ট্য, কি কি গুণাবলীর দরকার আছে, এটা অবশ্যই আমাদের জানতে হবে, বুঝতে হবে। অতএব যারা সরাসরি আমাদেরকে শুনছেন, দেখছেন,
তাদের প্রতি, এবং যারা আড়াল থেকে শুনছেন, দূর থেকে শুনছেন, তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে বিষয়টা আমরা বোঝার, অনুধাবন করার চেষ্টা করব এবং এই অনুযায়ী আমরা নিজেকে গড়ে তোলারও চেষ্টা করব। তো আসলে ঈমান কাকে বলে? ঈমান বহুভাবে এখানে চিত্রিত করা হয়েছে, পরিচয় তুলে ধরা হয়েছে। বহু আলেম ওলামা ইমামগণ ঈমানের পরিচয় তুলে ধরেছেন। তার মূল কথাই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যা কিছু আমাদেরকে জানিয়েছেন, খবর দিয়েছেন, এবং এরপরে আকীদাগত হোক, আমলগত হোক, আর মৌখিক হোক, এসব বিষয়ে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তসম্মত করেছেন, প্রবর্তন করেছেন, এগুলা বিশ্বাস করা, এগুলার স্বীকৃতি দেওয়া, এগুলার বাস্তব প্রয়োগ করা, এটা হচ্ছে ঈমানের মূল কথা। এটা ঈমানের মূল। এই মর্মে অনেক কোরআনে হাদিসে দলিল রয়েছে। তার মধ্যে আমরা কিছু আয়াত শুনবো, কিছু হাদিস শুনবো। এই কোরআন এবং হাদিস থেকে মুমিনের কি কি বৈশিষ্ট্য ওগুলা চিহ্নিত করব, এবং যেটা যত গুরুত্বপূর্ণ ওই ভাবে আমরা নিজেদের মধ্যে সেটা প্রয়োগ করার চেষ্টা করব। শুনবো আর এই গুণাবলী ওই গুণাবলী কিন্তু নিজে প্রয়োগ করবো না, কোনো লাভ হলো না। তাহলে ঈমানের অর্থই কিন্তু আসলে যেমন ভাবে অন্তরে দৃঢ় বিশ্বাস, স্বীকৃতি সহ, আর তার সাথে সাথে সেটা মৌখিক সাক্ষ্য, এরপরে সেটা কাজে পরিণত, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করা, তাইলে হবে ঈমান। আমি ঈমানদার, বাস দাবিতে এটা যথেষ্ট নয়, তার স্বীকৃতি মৌখিকভাবে দিলেই যথেষ্ট নয়, বরং এটা অন্তরে অনুভব করার সাথে সাথে অন্তরের স্বীকৃতি আছে, এটার সাথে সাথে মৌখিক স্বীকৃতি, তার সাথে সাথে আমি যে অন্তরে স্বীকৃতি দিয়েছি, মৌখিক স্বীকৃতি দিয়েছি, আমার জন্যেই কাজে বাস্তব রূপ দিতে হবে, বাস্তব প্রয়োগ করতে হবে। আমি সালাত না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে, এটা একটা খুব প্রচলন আছে না সমাজে, এটা কোনোই মূল্য নেই। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হচ্ছে যে ঈমান হচ্ছে অন্তরের দৃঢ় বিশ্বাস, স্বীকৃতি সহ মৌখিক সাক্ষ্য, এবং সেটা কাজে পরিণত, আমলে পরিণত, আমল করা এক কথায়, সেই হবে মুমিন। আর যদি শুধু বিশ্বাস, সাক্ষ্য দিল কিন্তু কাজে পরিণত করে না, আমল করে, অর্থাৎ সালাত আদায় করে না, যাকাত ফরজ হচ্ছে জাকাত দেয় না, সিয়াম, রমজান আসলে সিয়াম পালন করে না, হজ সামর্থ্য আছে হজ করে না, সে মুমিন না। আমল বিহীন মুমিন কি ফলবিহীন বৃক্ষ। ফল সুন্দর পরিচর্যা করছেন আমের গাছ, কিন্তু একটা ফল দেয় না, নিষ্ফল, ওই রকমই মুমিন। বিশ্বাস আছে কিন্তু আমল করে না, ওই রকমই। অতএব সমাজের এক শ্রেণী আছে যে তারা মনে করে যে বিশ্বাসেই ঈমান, বিশ্বাস হলেই যথেষ্ট, শুধু বিশ্বাস করলেই যথেষ্ট, সেটা আমল শর্ত না, আমল জরুরি না। কিন্তু না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? যে বিশ্বাস, স্বীকৃতি, সাক্ষ্য এবং আমলে পরিণত বাস্তব প্রয়োগ করা, সে হবে মুমিন, নচেত মুমিন হতে পারবে না। এবার দলিল অহরহ আছে। যেমন এ সম্পর্কে যেমন আছে সূরা বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি মুমিনের পরিচয় সুন্দর করে বর্ণনা দিয়েছেন। তার গুরুত্ব, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা উল্লেখ করেছেন। এই সূরা বাকারার শুরুতে 3 শ্রেণীর উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথমেই মুমিনদের 3 আয়াতে, তারপরে আবার কাফেরদের, তারপরে আবার মুনাফিকদের। আর মুনাফিকদের আলোচনা আরো বেশি করেছেন তিনি। আল্লাহু আকবার। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া যথেষ্ট আছে। দেখুন সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতে আলিফ লাম মিম। তো এরপরে যালিকাল কিতাব, এই সেই মহাগ্রন্থ আল কোরআন, মহান কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। তাই এটা আবার কাদের জন্য সেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন কি, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা, তাদের গুণাবলী কি,
মুত্তাকিদের জন্য এটি হেদায়েত। তারা কারা মুত্তাকি? কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে। তাহলে আল্লাহ গায়ব হচ্ছেন আল্লাহ, ফেরেশতা, তাই না? সবাই গায়বে। তো তারা ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং সালাত কায়েম করে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা আমি তাকে রিজিক দান করেছি তার থেকে তারা দান করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং তারা ঈমান আনে যা কিছু তাদের উপরে অবতীর্ণ করা হয়েছে, ওমা উনজিলা মিন কাবলিক, এবং যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তার উপরে, ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন, এবং তারা আখিরাতের উপরে ঈমান আনে। হ্যাঁ, তারপরে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হচ্ছে হেদায়েতের উপরে, এরাই হচ্ছে হেদায়েতের উপরে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। তাহলে এগুলা গুণাবলী সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে উল্লেখ করে দিয়েছেন, এবং এরাই হেদায়েত প্রাপ্ত। তাহলে এই গুণাবলী পেলেই তারা হেদায়েতের উপরে, আর এরাই হবে সফল কাম ইহকাল এবং পরকাল। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এছাড়াও আর একটি আয়াত উল্লেখযোগ্য, সেই হিসেবে এটা উল্লেখ করে আমরা হাদিসের দিকে যাব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছেন যে লাইসাল বিররা ওয়াল উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এইভাবে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসলে লাইসাল বিররা ওয়াল উজুহাকুম, আল্লাহ বলছেন যে তোমরা পশ্চিমে আর পূর্বে চেহারা ফেরাবে, কিবলামুখী হবে, এটাই আসলে এই নেকি নয়। শুধু এর মধ্যেই সওয়াব সীমাবদ্ধ নয়, এর মধ্যেই কল্যাণ সীমাবদ্ধ নয়। মূলত কল্যাণ কিসের মধ্যে রয়েছে? এরপর তিনি ঈমানের কথা বলছেন যে আসল কল্যাণ রয়েছে দুনিয়া এবং আখিরাতে। সেটা কি? যে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনবে, আল্লাহর সত্তার উপরে বিশুদ্ধ ঈমান আনবে, যে আল্লাহ স্বীয় সত্তায় সব জায়গায় বিরাজমান নন, বরং তিনি উপরে আছেন, তাই না? সব সৃষ্টির উপরে, আরশের উপরে আছেন। তার কর্মের উপরে ঈমান আনবে, যে তিনি তার কর্মে অর্থাৎ সৃষ্টিতে, মালিকানায়, কর্তৃত্বে, রিজিক দানে তার যেসব কর্ম আছে তিনি একক, কোন ওলিয়া উলিয়াকে তিনি ভাগ করে দেননি। কেউ বলে যে অমুক গাউস, অমুক কুতুব এই দায়িত্বে আছে, অমুক কাজে আছে, এটা না, বরং তার উপরে তারা ঈমান আনবে যে তার কর্মে তিনি একক। অতএব তিনি একক ইবাদতের অধিকারী। তিনি যেহেতু স্রষ্টা, তিনি যেহেতু মালিক, তিনি যেহেতু নিয়ন্ত্রক, অতএব তিনি একমাত্র যাবতীয় ইবাদতের হকদার, তাই না? এই ইবাদতের আর কারো কোনো হক নেই, না সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিলের কোনো হক আছে কোন ইবাদতের, না সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। তাদের যদি হক না থাকে ইবাদতে, আর কোন ওলি গাউস কুতুবের হক আছে? আমরা বলি যে আমরা তো আল্লাহর ইবাদত করি, আমরা জমি সালাত আদায় করি, কিন্তু দোয়াটা কি, চাওয়াটা কি, প্রার্থনাটা কি, আশা করাটা কি, ভরসা করাটা কি, আশ্রয় চাওয়া, বিপদে আশ্রয় চাওয়াটা কি, জবাই করাটা কি, মহব্বত করাটা কি, ভয় করাটা কি, শব্দ সম্মান করাটা কি, একের বিনয় হয়ে যাওয়াটা, অবনত হওয়াটা কি? সব ইবাদত। কারণ ইবাদত হচ্ছে আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যা নির্দেশ করেন, সেটাই প্রকাশ্যে অপ্রকাশ্যে মুখে এবং কর্মে বাস্তবায়ন করার নাম ইবাদত। আমরা সালাত, যাকাত, হজ, এই সিয়াম যদি শুধু আল্লাহর জন্য করি, আমরা চাই যে দরগায় গিয়ে, মাজারে গিয়ে, ওলির কাছে, সেটা ইবাদত নয়। আর দোয়া মানে ইবাদত, দোয়াটাই ইবাদত। তাইলে সেখানে তাহলে থাকলো না যে আল্লাহর জন্য। তাহলে ইউমিনুনা বিল গায়বের অর্থ আল্লাহর প্রতি ঈমান, যে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের অর্থই হচ্ছে যে আল্লাহর অস্তিত্বে যেমন বিশ্বাস করতে হবে, এবং সঠিকভাবে যে আল্লাহ স্বীয় সত্তায় আরশের উপরে আছেন, সব জায়গায় নন, এবং তার নিজস্ব আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেখা দেবেন নিজস্ব সূরতে, ওইভাবে তার অস্তিত্বে বিশ্বাস করতে হবে বিশুদ্ধভাবে।
এবং তার কর্মে তাকে একক বিশ্বাস করতে হবে। এরপরে কোনো অলিয়া উলিয়ারিতে হাত নেই কোনো কর্মকাণ্ডে। অতএব তিনি একমাত্র আমাদের হকদার। সালাত যাকাত আমরা এগুলা আল্লাহর জন্য নিবেদন করে মনে করি আমি পাক্কা তাওহীদবাদী জনতার অন্তর্ভুক্ত না। এটাই হচ্ছে সমাজের অবস্থা। সালাত আমরা আল্লাহর জন্য পড়ি, কিন্তু চাই কার কাছে? একমাত্র আল্লাহর কাছে চাইতে পারি। একবার যদি আমার সালাত আদায় করছেন একমাত্র, তাহলে আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহকেই মহব্বত করতে হবে, আল্লাহকেই সশ্রদ্ধ সম্মান করতে হবে, আল্লাহর জন্য নমন বিনয়। আপনি মানে কি? একেবারে বিনয় বনত হয়ে যাওয়া, তার জন্যই বিনয় বনত হয়ে, তার জন্য রুকু করা, তার জন্য মাথা ঝুঁকানো। তো এটা হতে হবে। তো এগুলো সবকিছু তার জন্য নিবেদিত। তাই আল্লাহ বলে দিয়েছেন কুলিনা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে নবী আপনি বলুন আমার সালাত, আমার জবাই, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ, সমস্ত কিছু সব জগতের প্রতিপালক যিনি আল্লাহর জন্য সব নিবেদিত। লা শারিকা লাহ, সব কোনো ক্ষেত্রে তার কোনোই অংশীদার নেই। তাহলে এগুলো বুঝতে, তাহলে আল্লাহর প্রতি ঈমান বলতে এটাও এখানে অন্তর্ভুক্ত, যে ইবাদত বলতে যা বোঝায় যে আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যা নির্দেশ করেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে মুখে কর্মে সবকিছু নিবেদন করতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এটা হচ্ছে আল্লাহর প্রতি। তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে সুন্দর সুন্দর নাম এবং বহু গুণাবলী রয়েছে, সিফাত রয়েছে। ওই সমস্ত নাম ও গুণাবলী যা কিছু তিনি কোরআনে বর্ণনা দিয়েছেন, যা কিছু তার পক্ষ থেকে তার প্রিয় খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, সেগুলা শব্দ মর্ম নির্বিশেষে বিশ্বাস করতে হবে। এর কোনো ব্যাখ্যা করা যাবে না, এর কোনো তুলনা করা যাবে না, সাদৃশ্য পোষণ করা যাবে না তার এই গুণাবলীর সাথে, সৃষ্টির কোন কারো গুণাবলী। তো এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। এটাই হচ্ছে আসল কল্যাণ, এটাই হচ্ছে আসল সর্বশ্রেষ্ঠ কল্যাণ হচ্ছে তাওহীদ। এটাই হচ্ছে তাওহীদ। তো আসল হচ্ছে যে আসল হচ্ছে কল্যাণ হচ্ছে যে ঈমান আনবে আল্লাহর প্রতি, তারপরে কি, এবং আর পরকালের প্রতি, তারপরে কার প্রতি? ফেরেশতাদের প্রতি, তারপর কিতাবের প্রতি। কিতাব বলতে একটা আম সব কিতাব, তার সাথে খাসভাবে কোরআনের প্রতি ঈমান আনবে। কোরআনে যা বর্ণনা এসেছে সেগুলোর প্রতি, সেখান থেকে আকীদা গ্রহণ, সেখান থেকে আমল, সেখান থেকে বিচার ফায়সালা গ্রহণ, এগুলা এটা বোঝাবে। এবং নবীদের প্রতি ঈমান আনবে, তার মধ্যে সমস্ত নবীর প্রতি ভাবে বিশেষভাবে ঈমান আনার পরে খাসভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক অবধারিত মডেল আদর্শ, খাসভাবে তাকে অনুসরণ করতে হবে। যা কিছু তিনি নিয়ে এসেছেন আমাদের জন্য, খবর দিয়েছেন, সেগুলা বিশ্বাস। তারপরে এবং যে একেবারে সন্তুষ্ট চিত্তে যা আল্লাহ রাব্বুল আলামিন মান দান করেছেন সেগুলা দান করবে তারা। আর আরো কি করবে? এবং আত্মীয় স্বজনকে দেবে, এবং ইতিমদেরকে দেবে, দরিদ্রদেরকে দেবে, আবার মুসাফিরদেরকে খরচ দেবে, এবং ভিক্ষুককে দেবে। তারপরে দাস মুক্তির ক্ষেত্রে যে যাকাতের খাত এখানে এসে গেছে। আরো কি করবে? ওয়া ইকামুস সালাত, সালাত কায়েম করবে, যাকাত এবং যাকাত দেবে আলাদাভাবে, এবং অঙ্গীকার পূরণ করবে। সব মুমিনের গুণাবলী এখানে সূরা বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী সুন্দর করে তুলে ধরেছেন। এবং যখন তারা ওয়াদা করবে, পূরণ করবে, এবং ধৈর্য ধারণকারী হবে, কিসের ক্ষেত্রে? সুখে দুঃখে সব ক্ষেত্রে, এবং যুদ্ধক্ষেত্রে। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্য মহাসত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। তাহলে আল্লাহর কাছ থেকে আমরা সরাসরি মুমিনের পরিচয়টা শুনে নিলাম আমাদের দর্শক শ্রোতা মণ্ডলী। আর তাহলে ঈমান কি হলো? শুধু বিশ্বাসের নাম নয়, তাহলে অন্তরের বিশ্বাসের সাথে স্বীকৃতি দিলেও, তারপরে মৌখিক সাক্ষ্য এবং কাজে পরিণত করবে যে। আর এই ঈমান কিন্তু একরকম নয়, সবার ঈমান একরকম নাকি? কি বলেন আপনারা? কিন্তু আমাদের সমাজে কিন্তু ধারণা যে ঈমান এক, ঈমান থাকবে না হয় যাবে, এর বাড়তিও নাই কমতিও নাই, একরকম ঈমান। আবু বকরের ঈমান আমাদের ঈমান এক সমান। ঈমানই এরকম একটা শ্রেণীর বুঝ আছে, কিন্তু এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, ওটা হচ্ছে আহলুল হাদিসের আকীদা, যেটা
প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা সেটা হচ্ছে আহলুল হাদিসের আকীদা। সেটা কি? ঈমান বাড়ে এবং কমে। বাড়ে কিসে? ঈমান কিসের মাধ্যমে বাড়ে ভাইরা? যত ভালো কাজ করবে, যত নেকি কাজ করবে, যত সৎ আমল করবে, তত ঈমান বাড়বে, উন্নীত হবে। হ্যাঁ, আর যত গুনাহ করবে তত ঈমান কমবে, কমতে কমতে এমনকি বাতিল হয়ে যেতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। শিরক করলে ঈমান নষ্ট হয়ে যাবে, কুফর করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাইলে এখানে চারটা কথা আমরা মনে রাখবো। ঈমান অন্তরের দৃঢ় বিশ্বাস, স্বীকৃতি সহ মৌখিক সাক্ষ্য, কাজে পরিণত। ঈমান বাড়ে কিসের মাধ্যমে? সৎ আমলের মাধ্যমে। ঈমান কমে গুনার ফলে। ঠিক আছে? এটা একটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা মৌলিক আকীদা ঈমান সম্পর্কে। এটা আমরা কোরআন থেকে দলিল পেলাম যে ঈমানদারের বৈশিষ্ট্য। এরপরে আসেন হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলেছেন? রাসূল থেকে শুনি। এবং ঈমানদারের বৈশিষ্ট্য কি? একসাথেই আমরা দুইটা, ঈমান এবং তার বৈশিষ্ট্য, তার গুণাবলী কি হবে, তার স্বরূপ কি হবে, এটা আমরা সরাসরি আল্লাহ থেকে শোনার পরে কার থেকে শুনছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। দেখেন সহিহ বুখারীতে এসেছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম একযোগে তাদের সহিহ গ্রন্থদ্বয়ে উল্লেখ করেছেন। এটা হাদিসে আব্দুল কাইস নামে পরিচিত। আব্দুল কাইস এক গোত্র ছিল। ওই গোত্র থেকে এক প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। তো তাদের অবস্থা কি সেটাই হাদিসে বর্ণিত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, এই ঘটনাটা বর্ণনা করছেন কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চমৎকার বলছেন যে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমরুকুম বিল ঈমানি বিল্লাহ তাদুরুনা মাল ঈমান বিল্লাহ, যে তোমাদেরকে ওই অপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করে বলছেন, খেতাব করে সম্বোধন করে বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহর ঈমানের হুকুম দিচ্ছি, যে আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আল্লাহর প্রতি ঈমান কি? ওই যে একটু পূর্বে যেটা বলা হচ্ছে, একটা মৌলিক জিনিস, আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া, নাস্তিকদের বিপরীত। এবং আল্লাহর অস্তিত্বকে শুধু এখন আমাদের সমাজের প্রেক্ষাপটে শুধু আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া যথেষ্ট না। আল্লাহর অস্তিত্বকে কোরআন সুন্নাহ মোতাবেক মানা কি? যে আল্লাহ স্বীয় সত্তা আরশের উপরে আছে, এটা এই অস্তিত্ব বিশ্বাস করা। আল্লাহর অস্তিত্ব সব জায়গায় আছে, এটা যদি বিশ্বাস করেন কুফরি বিশ্বাস। এটা বুঝে আসছে যে আল্লাহ সব জায়গায়, এটা ওয়াহদাতুল ওজুদের হুলুলি আকীদা। যেটা কুফরি আকীদা, জঘন্য আকীদা, আকাশের নিচে জমিনের উপর সবচেয়ে জঘন্য বিশ্বাস, যে আল্লাহকে সব জায়গায় মনে করা, সবার সাথে মিশে গেছে, এটা মনে করা। তো এখান থেকে উত্তীর্ণ হয়ে আল্লাহর অস্তিত্বের বিশ্বাস, আল্লাহর অস্তিত্ব সবাই মানে, আস্তিক সবাই মানে, কাফের মুশরিকরাও আল্লাহর অস্তিত্বকে মেনে নেয়। কিন্তু আল্লাহর অস্তিত্বকে পিওর ভাবে, খাঁটি ভাবে কোরআন সুন্নাহ মোতাবেক মানতে হবে, যে আল্লাহ স্বীয় সত্তায়, স্বীয় অস্তিত্ব কোথায়? আরো সৃষ্টির থেকে আলাদা বিচ্ছিন্ন করে রয়েছে। ঠিক আছে? আর এটা তো বলছিলাম তো যে আমরুকুম আল ঈমান আল ঈমানু বিল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহর প্রতি ঈমানের হুকুম দেই। সুবহানাল্লাহ। তাহলে ঈমান বিল্লাহটা হচ্ছে আসল। ঈমান বিল্লাহ ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত চারটা বিষয়ে সমন্বয় না হবে। আল্লাহর অস্তিত্বকে যথাযথভাবে বিশুদ্ধতম বিশ্বাস না হবে, তারপরে আল্লাহর কর্মে আল্লাহকে এখন বিশ্বাস না করা হবে, আল্লাহর ইবাদতে আল্লাহকে এখন বিশ্বাস না করা হবে, আল্লাহর আসমা সিফাত, নাম এবং সিফাতের ওইভাবে বিশ্বাস করা যেভাবে কোরআন সুন্নাতে এসেছে, ওগুলাকে অব্যাখ্যা না করা। অব্যাখ্যা মানে একটু বলে দেই, যে আসমা সিফাতকে অব্যাখ্যা করা হয় আজকে সমাজ, আলেম ওলামা বড় হুজুররা অব্যাখ্যা করে। এই আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তার কোরআনে বর্ণনা দিয়েছেন, ওগুলাকে ওইভাবে অপেক্ষা ছাড়াই, সৃষ্টির সাথে সাদৃশ্য করা ছাড়াই, অস্বীকার অকেজ করা ছাড়াই বিশ্বাস করে নেওয়া। যাকে তার দৃষ্টান্ত হচ্ছে যে আল্লাহর হক প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওহে ইবলিস, আমি যাকে আমার নিজস্ব দুই হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোকে কে নিষেধ করলো? তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাকে আমি নিজের দুই হাত, এটা দুইটা ইয়া ওখানে উল্লেখ। এখানে একটা হচ্ছে যে সম্বোধন সূচক ইয়া, আর একটা হচ্ছে যে আর একটা হচ্ছে কি যে নিজস্ব বা এজাফতের। তো সেটা আমার দুই হাত দিয়ে যাকে সৃষ্টি করলাম, তাহলে এখানে যারা বলে যে কুদরতি হাত,
আল্লাহর হাত মানে কুদরতি হাত, হাতকে অস্বীকার করা, এটা হাতকে একেবারে প্রকারান্তে এটাকে অস্বীকার করা। তো এখানে অস্বীকার করলে এটা মহা ভয়াবহ, এখানে অপরাধ হয়ে যায়, তাবিল হয়ে যায়, অব্যাখ্যা হয়ে যায়। না, এখানে কুদরতি হাত বলার কোনো এখানে সুযোগ নেই। আল্লাহর নিজস্ব দুটি হাত আছে, এটা বিশ্বাস করতেই হবে। এটা ইমাম আবু হানিফার কথা। এটা ওমানাকুলো ইয়াদু কুদরাতুহু, এটা তাফসীরুল আকবারে এইভাবে তিনি উল্লেখ করে দিয়েছেন যে আমরা এটা বলবো না যে তার দুটি হাত মানে দুটি কুদরত, না, বা এটা বলবো না যে তার হাত মানে তার কুদরত। আচ্ছা, এই আয়াতে কি ব্যাখ্যা করবেন আপনি? যখন যদি আল্লাহ শয়তানকে বললেন যে যাকে দুই হাত দিয়ে, দুটি আল্লাহর কুদরত, দুইটা কুদরত বলতে কোনো কথা আছে? অথচ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ স্বতন্ত্র ইসম অর্থাৎ নাম এবং সিফত আছে যে কাদির, সেখান থেকে কুদরত। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহাশক্তিধর, হ্যাঁ, মহা রিজিকদাতা, মহাশক্তিধর। তো ওখানে কুওয়াত শব্দ আছে, কুদরত শব্দটা আছে, সেখানে আপনি হাত দিয়ে বলছেন কুদরতি হাত, অসম্ভব। এই অপেক্ষা না করে আল্লাহর নাম সিফাতকে বিশ্বাস করে নেওয়া শব্দ মর্ম নির্বিশেষে, তাইলে তারা হচ্ছে, তাইলে তোমাদেরকে ইমানের হুকুম দেয়। ইমানের হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যা এটা, যে এটা হচ্ছে ইমান, তোমাদেরকে ইমানের হুকুম দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, দেখেন এখানে আরো একটা চমৎকার বিষয় আছে। সম্মানিত দর্শক শ্রোতা, যারা বাইরে থেকে আমাদেরকে শুনছেন, যারা উপস্থিত শুনছেন, চমৎকার বিষয় হচ্ছে কি, এই হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে? আমল দিয়ে। এটা একটু ছোট্ট কথা, গুরুত্বপূর্ণ কথা। স্বাভাবিকভাবে ইমান এবং ইসলাম যখন একা একা ব্যবহার হবে তখন দুটাই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবার যখন একই হাদিসের দুইটা অন্তর্ভুক্ত হবে তখন ইমানের অর্থ ভিতরের আমল আর ইসলামের অর্থ বাইরের আমল। ইমান, দেখেন ইমানের রকম কোন কয়টি? 6টি, তাই না? তো সেটা কি, এই যে আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান 6টি, তাই না? আর ইসলামের কয়টি রকম? 5টি। যে দেখেন শাহাদাত, মুখ দিয়ে সাক্ষ্য দিচ্ছেন, এটা প্রকাশ্য, তাই না? এরপরে আবার সালাত, যাকাত, সিয়াম, হজ, এগুলা বাহ্যিক আমল কি না? তাহলে বাহ্যিক। কিন্তু এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল কাইসের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের যে রোকনগুলা এইটা দিয়ে প্রমাণ করছে এটা হচ্ছে ঈমান। তাহলে কিভাবে আপনি আমল না করে বলবেন যে আমার ঈমান ঠিক আছে? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। অথচ আমাদের সমাজের অধিকাংশই লোক যারা হানাফি দাবিদার, তারা বলে কি ঈমান শর্ত নয়, না এই আমল ঈমানের জন্য শর্ত নয়, বিশ্বাস থাকলে সে জান্নাতে যাবেই। না, ইমাম বুখারী সহিহ বুখারীতে তার অধ্যায় রচনা করেছেন, আস-সালাম মিনাল ঈমান, আজ-যাকা মিনাল ঈমান, আস-সিয়াম মিনাল ঈমান, আল-হজ মিনাল ঈমান, আস-সাদাকা মিনাল ঈমান। এই হাদিসটার জ্বলন্ত প্রমাণ। সদকা করাটা ঈমান, যাকাত দেওয়া ঈমান, হজ করা ঈমান, সালাত তো ঈমানই। ওমা কানা আল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম, যে আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানগুলোকে নষ্ট করে দিবেন। এই সালাতাকুম, ওখানে ইমাম বুখারী তার অর্থ করছেন কি, সালাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নষ্ট করবেন না। তো এখানে সালাতকে আল্লাহ ঈমান অভিহিত করেছেন। অতএব কিভাবে সালাত না পড়ে মুসলমান দাবি করা যায়? সালাত ছেড়ে দেওয়া কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভাষা, অন্য কোনো আমল ছেড়ে দেওয়াটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি অভিহিত করেন নাই। হ্যাঁ, অতএব সতর্ক থাকতে হবে। এই দেখেন, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল ঈমান, তোমরা কি জানো যে ঈমানটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। দেখেন ইসলামের কিন্তু রকম হচ্ছে শাহাদাতু আল্লাহ। এই হাদিসে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ঈমান হচ্ছে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কি বলেন দেখি আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? সত্য কোনো মাবুদ নেই। যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনার কথা গ্রহণযোগ্য নয়। বাস্তবে বাতিল মাবুদ বহু রয়েছে। অমুসলিমদের মাবুদ তো আছেই, কিন্তু তথাকথিত মুসলিমের বাতিল মাবুদেরও শেষ নাই। মাজার, দরগা সব বাতিল মাবুদ। ওলি, আউলিয়া, গাউস, কুতুব, যাদেরকে ডাকা হয়, যাদের উপর আশা করা হয়, যাদের উপর ভরসা করা হয়, যাদেরকে সাহায্যের জন্য আবেদন করা হয়, যাদের জন্য জবাই করা হয়, ওগুলা তাদের মাবুদ। তা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ওরাই বেশি ওদেরকে ডাকে। তো ওদের কেমনে আল্লাহ একমাত্র মাবুদ হলো? বলতে হবে আল্লাহ ছাড়া সত্য বা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এটা হচ্ছে
যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, যে আল্লাহ হচ্ছেন হক মাবুদ, এছাড়া ওরা যাদেরকে ডাকে তারা হচ্ছে বাতিল মাবুদ। ওলিয়া এমনকি যারা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে ডাকে মাবুদ হিসেবে, তারা আল্লাহর পুত্র বলে, সেটা হচ্ছে বাতিল মাবুদ। নবীর কাছে মাজারে নবীর কবরে গিয়ে কেউ যদি তার কাছে আশা ভরসা করে, তার কাছে বিপদ আপদ মুক্তির জন্য দরখাস্ত করে, এমনকি সুপারিশও চায়, নবীকে সুপারিশ করো, সেটা তার বাতিল। সেটা চাওয়াটা কি ইবাদত, দোয়াটা কি, আবেদন করাটা কি, আশা করাটা কি, ভরসা করাটা কি ইবাদত। তাহলে এই আউলিয়া কাছে চাওয়া, মাজারে দরগায় গিয়ে চাওয়া ইবাদত। তাহলে যেটা বলছিলাম যে শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের স্বাক্ষর দাবি। আপনি মুহাম্মদ সাক্ষ্য দেবেন, মুখে বলবেন, আর আপনি নিজের মন মতো আপনি আমল করবেন, নিজের মন মতো তরিকায় চলবেন। আকীদা মানহাজ আপনি নিজের মন মতো, বা ভ্রান্ত যারা চলে আছে আপনি মাতুরিদি আকীদা পোষণ করবেন, আশারি আকীদা পোষণ করবেন, মুরজিয়া আকীদা পোষণ করবেন, তারপরে এই যে আরো যত বাতিল ফিরকা ওদের আকীদা পোষণ করবেন, শিয়া মতবাদের দিকে আপনি ধাবিত হবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ এর থেকে বারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা মানহাজ, যে আমল, যে আখলাক, যে চরিত্র, যে বিধি বিধান যা কিছু রেখে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্যের দাবি, ওইভাবেই চলা, ওটাই গ্রহণ করা। এর থেকে সরার কোনো সুযোগ নেই। এক কথা এখানে বলি দেই, এই নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে যত ভ্রান্ত ফিরকা চালু হয়েছে, শিয়া, খারেজি, বা রাফেজি, শিয়া একই জিনিস, তারপরে কাদরিয়া, মুরজিয়া, তারপরে মুতাজিলা, যত কিছু, তারপরে যে লেটেস্ট ভার্সন হচ্ছে এই যে আশাইরি এবং মাতুরিদি। বর্তমান আমাদের এই ভারত উপমহাদেশে মাতুরিদি তরিকাটা বেশি চলছে। এগুলা সব ওহীর দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে সব ভ্রান্ত তরিকা, একচেটিয়া ভ্রান্ত তরিকা। মুহাম্মদী তরিকা, খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিসের তরিকা, এটাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটাই হচ্ছে সাহাবাদের তরিকা। ঠিক আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিতে হলে এটাই আপনাকে ধরতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিলে এখানে তাওহীদের সাক্ষ্য, এখানে রিসালাতের সাক্ষ্য। যেমন এই যে এখানে দুইটা তাওহীদ মনে রাখবেন, একটা হচ্ছে এটা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, আর একটা হচ্ছে আনুগত্যের ক্ষেত্রে তাওহীদ। রাসূলেরই আনুগত্য করতে হবে। এই আকীদার ক্ষেত্রে কোনো মেজাজের চলবে না, কপল কল্পিত এই যে ইজতিহাদ কিয়াস করে যে আপনি আকীদা পোষণ করবেন, এটা চলবে না। আর শিয়া, খারেজি, তারপরে মুতাজিলা, মুরজিয়া, এগুলো যত আছে, আশারি, মাতুরিদি, সব হচ্ছে পরবর্তীতে আবিষ্কৃত আকীদা। এটা দাখিল, এটা অনেক চিন্তা চেতনা মতবাদ এখানে অনুপ্রবেশ করেছে রাসূলের আকীদার সাথে। অতএব এগুলা সব ভ্রান্ত, একচেটিয়া ভ্রান্ত। যে 72 দলই যে ভ্রান্ত, তার সব এগুলা লিস্টে এরা অন্তর্ভুক্ত। নাসাল্লাল্লাহু সাল্লামা আল আফিয়া। তো যেটা বলছিলাম, রাসূল বলছেন যে ইমান কি জানো না? ইমান হচ্ছে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, তারপরে যাকাত দেবে। এইভাবে সুন্দর করে তিনি বলছেন রমজান মাসে সিয়াম পালন করবে, এবং তুআদুনা খুমুসা মা গানিমতুম, এবং তোমরা গনিমত পাও তার পঞ্চম অংশ দান করবে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এগুলাকে সব কি বললেন? ঈমান। দান করাটা ঈমান, যাকাত দেওয়াটা ঈমান, তাই না? সিয়াম ঈমান হলো। ইমাম বুখারী বলছিলেন কি, যে অধ্যায় রচনা করেছেন যে এগুলো সব আমল, এক একটা ঈমান। তো তাহলে এগুলা ছেড়ে দিলে সে ঈমান থাকবে? তাহলে ঈমানও তাই আমলও দাখিল। তো বলছিলাম আরো হাদিস ঈমানে এসেছে। তো যেমন এটাও সহিহ বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান বিদহুম ওয়া সিত্তুনা শুবা, এটা সহিহ বুখারী। আর সহিহ মুসলিমের হাদিসে বর্ণনায় এসেছে আল ঈমানু বিদহুম ওয়া সাবউনা শুবা, যে ঈমানের রয়েছে 70-এর মতো শাখা প্রশাখা। 70-এর মতো। তাহলে ঈমান একটা হলো কেমনে? এই আমাদের সমাজের এক শ্রেণীর আকীদা হচ্ছে, হানাফি সমাজের আকীদা হচ্ছে কি, যে ঈমান একটা জিনিসের নাম, হয় থাকবে না হয় যাবে, এর বাড়তিও নাই কমতিও নাই। আর রাসূল বলছেন ঈমানের শাখা প্রশাখা কয়টা? 70।
70-এর মতো, 60-এর মতো, 70-এর মতো। তারপরে নিজে আবার বিশ্লেষণ করে দিয়ে বলছেন কি আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর সর্বোত্তম কোন শাখা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দাও। বুঝ যাবেন? হ্যাঁ। তারপরে ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, এবং রাস্তা থেকে কষ্টের বিষয়গুলোকে সরিয়ে দেওয়া। তার নিম্ন, লা ইলাহা ইল্লাল্লাহ উপর সবচেয়ে সেরা শাখা, টপ শাখা, আর সর্বনিম্ন হচ্ছে রাস্তায় যে কোন জিনিস মানুষকে ঘৃণা আসবে, কষ্ট দেবে, সরিয়ে ফেলা। ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। আর একটা তৃতীয় জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যুক্ত করে বলছেন, লজ্জা যে করবে তুমি, লজ্জাটা ঈমানের একটা শাখা, একটা অঙ্গ। হ্যাঁ, এখানে তিনটা দেখেন, তিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে দিচ্ছেন, যেটা আমরা ঈমানের ব্যাখ্যা শুনলাম ইতিপূর্বে। অন্তরের বিশ্বাস, স্বীকৃতি এবং মৌখিক সাক্ষ্য আর কাজে বাস্তবায়ন, তিনটা এখানে আছে, তিনটা এখানে আছে। তাহলে ঈমান এছাড়া হবে? প্রথম কাউলুল কওল, মুখের বলাটাও ঈমান। তারপরে ওয়া ইমাতাতুল আদা, মানে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা কি আমল? আমল না, সর্বনিম্ন আমল কি? কষ্ট, এটা সরিয়ে দিলাম। এখানে এই যে আপনাদেরকে দেখতে অসুবিধা হচ্ছে, সরিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমল না, এটাও ঈমান। আর আরেকটা কি? হায়া। হায়া মানে কি? লজ্জা। লজ্জা চোখে লজ্জা করে না মানুষ কিসে? হাতে লজ্জা করে? লজ্জা হ্যাঁ, লজ্জাটা লজ্জা হচ্ছে অন্তরে আমল, ঠিক আছে? লজ্জাটা অন্তরে আমল, অন্তরে আমল অনেক, অন্তরে আমল অনেক। ঈমান, তাকওয়া, ইখলাস, ভয়, মুহাব্বত, আশা, ভরসা, সব এটা হচ্ছে কিসের? অন্তরে আমল। আর এটাই হচ্ছে আসল। অন্তরে আমল ঠিক থাকলে আপনার সালাত, যাকাত, সিয়াম কাজে আসবে, নাহলে অন্তরে আমল শেষ, আপনার সব শেষ, বললাই যাবে। তবু বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে এটা একাধিক হাদিস আমরা শুনলাম। এখানে মূল কথা যে তাহলে আমল ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত, আমলকে বিচ্ছিন্ন করা যাবে না। এই জন্যে সালাত, দেখেন আমাদের সমাজে বেশিরভাগ বেনামাজির জন্য, এই ফতোয়ার জন্য যে সালাত না পড়লে তার ঈমান ঠিক থাকে, বলে না যে সালাত না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, ও সালাত পড়লে কি হবে, কিন্তু এই করে সেই করে, ফাঁকি দেয়, টিভি দেখে, অমুক করে, সিনেমা দেখে, আগে বলতো কিন্তু আমি তো ভালো আছি, আমি টিভি দেখি না, আমি সিনেমা দেখি না, আমি সালাত পড়ি না। তো এটা না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আসেন আমরা শেষ দিকে চলে যাই। তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাক্ষ্য, দুই সাক্ষ্য দেওয়া, কাফিরদের সাক্ষ্য দেওয়া, রিসালাতের সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে ঈমানের একেবারে টপ বলতে পারেন। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম দিয়েছেন, এক কথায় আল্লাহ যা রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন আমাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিয়েছেন, হুকুম দিয়েছেন, এগুলা পুরো শরীয়তটা মানার নামে কি? ঈমান। আরেকটা কথা যে ইসলাম এবং ইজতামা ইফতারাকা, ইজতারাকা ইজতামা, এটা হচ্ছে সূত্র কি? ইসলাম ঈমান যদি একই দলিলে, আয়াতে হোক আর হাদিসে হোক, যদি এসে যায়, তখন ঈমানের অর্থ কি হবে? ভিতরের আমল। আর ইসলামের অর্থ তখন কি হবে? বাইরের আমল। বুঝে আসছে একাধিক হাদিস থেকে? তাহলে যদি বিচ্ছিন্ন হচ্ছে, শুধু ইল্লাল্লাযিনা আমানু কথার কথা এসেছে না, তো ওই ঈমানের সাথে ইসলামও অন্তর্ভুক্ত। তাহলে ওই যে আরকানুল ইসলামও এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঈমানের যেমন 6টা রকম অন্তর্ভুক্ত হবে, ইসলামের রকমও এসে যাবে। শুধু ঈমানদারকে যদি আল্লাহ সম্বোধন করে থাকে, মুসলিম কি ওখানে অন্তর্ভুক্ত হবে না? মুসলিমও অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝে আসলো? তাহলে এক হাদিসে হলে, যেমন হাদিসে জিবরিল ইসলাম সম্পর্কে জানতে চেয়েছেন জিবরিল, আবার ঈমান সম্পর্কে জানতে চেয়েছে, তখন ওটা ঈমান ভিতরের ওই যে ঈমান বিশ্বাসগুলা, স্বীকৃতিগুলা, আর ইসলামের তখন ওই যে যেগুলা বললাম। হ্যাঁ, ঠিক আছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সেদিকে দিকে চলে যাই। তাহলে ইসলাম, এই সাক্ষ্য ছাড়া ইসলাম কবুল হবে না। এই সাক্ষ্য, ঈমান, সাক্ষ্য, ইসলাম, ঠিক আছে? দুই সাক্ষ্য, ইসলাম এবং ঈমান। আমরা গুটি বিষয়গুলা এখন কিছু আমরা এই ঈমানদারের বৈশিষ্ট্য,
হ্যাঁ, এখন ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ থেকে আমরা শুনেছি, তাই না? এবং রাসূলের কাছ থেকে শুনেছি। আরো আলাদা কিছু আয়াত দিয়ে আমরা শুনতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাহ ওয়া ইউতুনা আজ-যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু। সূরা তাওবা 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মুমিনগণ, পুরুষ মুমিনগণ, মহিলা মুমিনগণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একজন আরেকজনের বন্ধু হবে। তাহলে এর বিপরীত হবে না, ঠিক আছে? আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা, এদের বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে আর মুনকার, ঘৃণিত অন্যায় পাপের কাছ থেকে মানুষকে নিষেধ করবে। এটা তো আমাদের হওয়া উচিত। আর এই হুকুম বলবেন শুধু আলেম ওলামারা না, এখনকার বিশেষ করে আহলে হাদিস যারা, তাদের এই সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে মানুষকে নিষেধ করা ফরজে আইন প্রত্যেকটা আহলে হাদিসে। ভালো করে কানে এখন থেকে নিয়ে যান, প্রত্যেকটার জন্য ফরজে আইন, ঠিক আছে? কারণ আকীদা তাওহীদের যে এত দৈন্যতা, এত যে অভাব, আলেম হয়ে তারা সব জায়গায় আল্লাহ বিরাজমান বিশ্বাস করছে, আউলিয়া আউলিয়ার বরাত দিয়ে তারা আল্লাহকে পেতে চায়, সন্তুষ্ট করতে চায়। তো এটা এই অবস্থায় কিভাবে আপনি আহলে দাবি করবেন আর আপনার আশেপাশে শিরকি আকীদা থাকবে, কুফরি আকীদা থাকবে, বেদাতে ভরা থাকবে, আর আপনি বলবেন আলেম ওলামারা আছে। সালাতের জন্য যেমন ডাকবেন, আপনি আকীদা সংশোধনেরও কাজ করবেন, প্রত্যেকের জন্য এটা ফরজে আইন, এটাই ওলামায়ে কেরাম এখন, ঠিক আছে? সম্মানিত দর্শক, তাহলে তারা সব কাজে আদেশ নিষেধ করবে। ইউকিমুনাস সালাহ, দ্বিতীয় যে তারা সালাত কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত দেবে, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, এটা খুব গুরুত্বপূর্ণ। ইতাআত ছাড়া, আল্লাহর আনুগত্য করা ছাড়া ঈমান নেই, ইসলামও নেই, তাওহীদও নেই, তারপরে ইখলাসও নেই, তাকওয়াও নেই, নসিহতও নেই, কিচ্ছু নেই, ঠিক আছে? এটা তাহলে এরপরে আমরা এখানে গুণ পেলাম। তৃতীয় গুণ যেটা আমরা, বা এখানে 4টা গুণ এসে গেছে। পঞ্চম গুণ যেটা হাদিস থেকে আমরা পেতে পারি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দান ওয়া শাব্বাকা বাইনা আসাবি'আহু। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুমিন আর একজন মুমিনের মিলে কি হয়, বিল্ডিং এর মতো। একজন আরেকজনের মধ্যে পরস্পর মিলে কি হবে, একেবারে শক্তিশালী হবে, শক্তিশালী হয়ে যায়, একটা ইট আরেকটা করে বিল্ডিং হয়ে গেছে। তো মুমিনরাও এই যে উত্তরা এলাকা, মুমিনরা একজন আরেকজনের, যে আপনারা এখানে একত্রবদ্ধ হয়েছেন, একটা ইটায় যে পরস্পর বসেছেন, হ্যাঁ, একজন আরেকজনকে শক্তিশালী করতে হবে। হ্যাঁ, তো তাআমুলুল বিররি ওয়াত তাকওয়া হতে হবে। এই ভিত্তিতেই সফল হয়ে যেতে পারবেন, ঠিক আছে? এই ভিত্তিতেই আমরা যত কল্যাণের পথে এবং নেকির কাজে এবং বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে আমরা একজনকে আরেকজনকে সহযোগিতা করব, তাহলে আসলে এই নির্দেশনা সফল হবে আমাদের হচ্ছে। এই সফল হলে তখন আমরা যে লক্ষ্য উদ্দেশ্যে অগ্রসর হচ্ছি, এটা ব্যাপারই না, সহজ হয়ে যাবে। বুঝে আসলো? তাহলে অন্যতম গুণ হচ্ছে কি, যে তারা একতাবদ্ধ হবে। হ্যাঁ, একেবারে এক অট্টালিকা, এক ভবনের মতো হবে, একটা পরিবারের মতো হবে, একজন আরেকজনকে সহযোগিতা করবে, যত সৎ কাজে, যত তাকওয়ার কাজে, তাহলে সব সহজ হয়ে যাবে। তারপর ষষ্ঠ গুণ যেটা বলবো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। এটা বুখারী মুসলিমের হাদিস, যে তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ না করে। হ্যাঁ, তো এখানে নসিহত মানে কি, আপনার খুলুসিয়াত থাকতে হবে, আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার মুসলিম ভাইয়ের প্রতি। তার জন্য যেটা, আপনার জন্য যেটা ভালো মনে করেন, তার জন্য ভালো না মনে করলে আপনি মুমিন হতে পারছেন না। তো তাহলে কিভাবে? আপনি মনে করছেন যে এখানে একটা মসজিদ হওয়া জরুরি, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাকেও আহ্বান করেন। আপনি মনে করছেন জমিয়তে আহলে হাদিস একটা তাওহীদের প্ল্যাটফর্ম, হ্যাঁ, তাওহীদের প্ল্যাটফর্ম, অতএব আপনি নিজে শুধু জমিয়তে আহলে হাদিসের সদস্য হয়ে আসবেন যাবেন মাঝে মাঝে, আর সর্বশেষ আপনি বাড়িতে দাওয়াত দেবেন না, তাহলে আপনি কেমনে মুমিন হলেন? আপনার নসিহত কোথায়? আপনি নিজের জন্য যা পছন্দ করেন সেখানে তার জন্য ভালোবাসলেন কোথায়? সেটা আপনার বন্ধু বান্ধব, আপনার কত সব সময় আড্ডা দেন, কিন্তু আপনি এই আসল হক, দিনের হক এটা পেয়েছেন, আপনি সেটা বলবেন না, বুঝাবেন না।
ওই অবস্থায় তো তাবিজ রেখে মারা গেলে কোথায় চলে যাবে? ও শিরকি আকীদায় মারা গেলে কোথায় চলে যাবে? তো আপনি কি কেমনে মুমিন হলেন? ঠিক আছে, তাইলে ওই যে ইয়ামুরু বিল মারুফ কোথায় গেল? নসিহত, নিজের জন্য ভালো যেটা বাসা আসে তার জন্য কোথায় গেল? হ্যাঁ, এটা নসিহত, এটা নসিহত কুলসিয়া, আন্তরিকতা, এটাই আন্তরিক নসিহত। খালি উপদেশ মালা, ফুলঝুড়ি উপদেশের মুখে, এটা না, অন্তরে কুলসিয়া থাকতে হবে। ঠিক আছে, তো এটা অন্যতম। তারপরে রাসূলুল্লাহ আরো বলছেন, যেটা বুখারী মুসলিম, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসাল জাসাদিল জাসাদ ইযা ইশতাকা মিন উযুন তাতাআলাহু সাইরাল জাসাদি কাসসাদি ওয়াল হুমা। যে মুসলমানদের দৃষ্টান্ত হচ্ছে, মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে তার পরস্পরের মহব্বত, আন্তরিকতায়, দয়া পরশ হওয়ার এবং তাদের পরস্পর অনুভূতির ক্ষেত্রে এক দেহের মতো। যখন একটা দেহের কোনো একটা অংশ, হাত ধরেন, হাতে কাটা ফুটেছে, তখন কি হয়? সমস্ত শরীর জর্জরিত হয়ে যায়, জ্বরে আক্রান্ত হয়ে যায়। হ্যাঁ, তো অনিদ্রা এসে যায়, তারপর শরীর গরম হয়ে যায়, তাই না? এটা হচ্ছে দৃষ্টান্ত। এরপরে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আরো মুমিনের দৃষ্টান্ত দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা বৈশিষ্ট্য বলে বর্ণনা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের আরো অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি, যে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তার সামনে, তখন তার অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা উল্লেখ করা হয়, আল্লাহর ভয় দেখানো হয়, তখন তার অন্তরটা কি হয়? কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং আল্লাহর কোরআন যখন তার সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমান কি হয়ে যায়? আর আমরা কি একটু আগে কি জানলাম, যে আহলে সুন্নাত, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে হাদিসের আকীদা কি? জীবন বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন শোনার মাধ্যমে। ঠিক আছে, তো এটা আমরা পেলাম। তাহলে এটা ইমানের, মুমিনের বৈশিষ্ট্য, সেটাও আমরা জানলাম। এরপরে আরো এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে, যারা ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারাই রবের উপরে ভরসা করে। আর অন্য কারো উপরে, ওলিয়া উলিয়ার উপরে, গাউসের উপরে, চাকরির উপরে, এটাও কিন্তু ছোট শিরকও বটে। হ্যাঁ, চাকরির উপরে যদি আপনি ভরসা করে চলেন, ব্যবসার উপরে ভরসা করে চলেন, এটাও শিরক। বুঝতে পেরেছেন? সম্পূর্ণ A to Z সম্পূর্ণটা ভরসা কার উপরে হবে? আল্লাহর উপরে হবে। আপনার চাকরি আছে, আপনি নিশ্চিন্তে। চাকরি নাই, খুব আল্লাহ আল্লাহ করছেন না, সর্ব অবস্থায় আপনার আল্লাহর উপর ভরসা থাকতে হবে। ঠিক আছে, চাকরির উপরে না, ব্যবসার উপরে না। আপনার খুব পাওয়ারফুল একজন আছে, দোস্ত আছে, MP আছে, ওর উপরে না। হ্যাঁ, ওসিলা হিসেবে আপনি তাকে বলতে পারেন ভরসা সম্পূর্ণ। ওই যে পাওয়ারফুল লোকের উপরে এক বিন্দু আপনার ভরসা করলে সেটা শিরকে চলে গেল। ভরসা তো আল্লাহর উপরে করতে হবে, এটা তো একমত। তা আপনি আল্লাহর উপরে ভরসা করলেন, কিছু অংশ আবার ওই দোস্তের উপরে করলেন, কি হবে? এটা সাবধান। তো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এখানেও আল্লাহ রাব্বুল বলছে তারা সালাত কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা রিজিক দিয়েছি তার থেকে তারা দান করবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এবার আমাদের আলোচনা একেবারে সরাসরি বিষয়, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। ঠিক আছে, প্রকৃত মুমিন হলে এটা হতে হবে। হ্যাঁ, তো তাওয়াক্কুলের ব্যাপারে বলে আমরা শেষ করব, যে তাওয়াক্কুল বলছিলাম যে এটাও একটা ইমানের বৈশিষ্ট্য, যে মুমিন আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, পাখির মতো হতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমরা মানুষরা ভুল করে, পাখি ভুল করে না। পাখি পরিপূর্ণরূপে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সকালবেলা বেরিয়ে যায় খালি পেটে। সুন্দর দৃষ্টান্ত দিয়েছে, সে একে খালি পেটে বের হয়ে যায়, পেট পূর্ণ করে ফিরে আসে। ওকে জানে কোথায় যাচ্ছি, কি আল্লাহর উড়াল দিলাম। ওরকম আমাদেরকে উড়াল উপায় অবলম্বন করতে হবে। অর্থাৎ তাওয়াক্কুলের দুইটা দিক, শুধু আল্লাহর ভরসা করে বসে থাকতে হবে না, আবার শুধু খালি আমি উপায় অবলম্বন করলাম, আমল করলাম, আল্লাহর উপর ভরসা নাই, এটাও হলে হবে না। দুটা মিল করতে হবে, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল ভরসা এবং উপায় অবলম্বন করতে হবে। হ্যাঁ, তেমনি ভাবে মুমিনরা একেবারে সত্যবাদী হবে।
সত্যবাদী হওয়া জরুরি। আপনার কথায় যেমন সত্যবাদী, আমলেও সত্যবাদী, বন্ধুত্বের ক্ষেত্রেও সত্যবাদী, হ্যাঁ, ব্যবহারের ক্ষেত্রেও সত্যবাদী, প্রতারণার আশ্রয় নেই, বাহ্যিক একটা অন্তরে একটা, এইভাবে হয় না, এইভাবে হয় না কোনোভাবে। দুনিয়াতে না, অর্থাৎ প্রকৃত সত্যবাদী হতে হবে, প্রকৃত আমানতদার হতে হবে, হ্যাঁ, খেয়ানতের যেন আশ্রয় না হয়, ওয়াদা পূর্ণ করতে হবে, মুমিনের এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তাইলে এগুলা বলেই আজকের এ পর্যন্ত। আর তেমনই ভাই দেশেরও হিতাকাঙ্ক্ষী হতে হবে। হ্যাঁ, দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আমার কোন চেতনা থাকবে না, এটাও যেন না হয়। ইমানের দাবি যে আমার পরিবারও যেন নিরাপদ থাকে, হ্যাঁ, আমার পরিবারও যেন মাশাআল্লাহ যেন নিরাপদ থাকে, তেমনি আমার গ্রাম নিরাপদ থাকে, তেমনি আমার এলাকা নিরাপদ থাকে, তেমনি আমার দেশ নিরাপদ থাকে, হ্যাঁ, বহিঃশত্রু থেকে এতে যেন না পড়ে, ক্ষতিগ্রস্ত যেন না হয়, সেটাও আমাদের এই চেতনাবোধ থাকতে হবে, দেশত্ববোধ থাকতে হবে। এটাই মানে দাবি বলা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর পরিশেষে এটাই বলবো, যেটা আমাদের এই আয়োজন মাশাআল্লাহ ভাইরা করছেন, ভাই শেখ আব্দুল ওয়াহিদ মাদানী হাফিজাহুল্লাহ, তার সাথে মাশাআল্লাহ শেখ গুলাবুর রহমান আর শেখ মাসুদ, আরো যারা আপনারা আছেন মাশাআল্লাহ, তাদের একটা মহৎ পরিকল্পনা আছে, খুব গুরুত্বপূর্ণ পরিকল্পনা আছে। এটা সময়ের দাবি, এটা জরুরি বিষয়। আর সেটা কি, যে এত আভিজাত এলাকা, একটা এয়ারপোর্টের সংলগ্ন এলাকা, হ্যাঁ, এই এলাকা দাওয়াত শূন্য থাকবে। আর একটু আর কি বললাম যে প্রত্যেক আহলে হাদিসের জন্য দাওয়াত দেওয়া ফরজে আইন, সব কাজের আদেশ, সব কাজের নিষেধ। আর সবচেয়ে সৎ কাজ কোনটা, সবচেয়ে কল্যাণ কোনটা? তাওহীদ। সবচেয়ে বড় কল্যাণ, সবচেয়ে বড় সৎ কাজ যেটা আমরা বলি, এক কথায় আসলে পুরাপুরি হক আদায় হয় না, সেটা কোনটা? তাওহীদ। তো তাওহীদ আছে সব তাওহীদবাদী জনতা দাবিতে, কিন্তু আসলে কি তাওহীদবাদী জনতার অন্তর্ভুক্ত এরা, যার মধ্যে তাওহীদের কোনো অংশটাই নেই, পরিপূর্ণ যে একেবারে শিরকে ভরা, কুফরিতে ভরা। অতএব এই এলাকায় অবশ্যই জরুরি ফরজে আইন আপনাদের জন্য একতাবদ্ধ হয়ে জমিয়ত কায়েম করে, হ্যাঁ, এই ভিত্তিতে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যার মাধ্যমে তাওহীদের দাওয়া প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা ফ্ল্যাটে ফ্ল্যাটে, প্রতিটা সেক্টরে সেক্টরে, প্রতিটা রোডে রোডে টার্গেট ভিত্তিক পৌঁছে যাবে। এটা না হলে দায়ী থাকবে না, কেন বলে দিলাম, দায়ী থাকবে। আপনি এই সেক্টরে বাস করেন, হ্যাঁ, এই এলাকায় বাস করেন, আপনি বন্ধু বান্ধব নিয়ে ব্যবসা করেন, হ্যাঁ, পিকনিকে যান, সব কিছুই করেন, ব্যবসা বাণিজ্য করেন, সব কিছুই করেন, কিন্তু তাকে তাহলে দাওয়াত দেবেন না। তো দাওয়াত দিতে গেলে তো অবশ্যই একটা শক্তি লাগবে, একটা দলবদ্ধতা লাগবে, একটা একতাবদ্ধতা লাগবে, সম্মিলিত প্রচেষ্টা লাগবে। ওটার জন্য একটা প্ল্যাটফর্ম হওয়া খরচ, প্ল্যাটফর্ম হয়ে যাওয়াটা খরচ। এখানে একটা এইভাবে আমাদের প্ল্যাটফর্ম নেই, এই যে এখানে এসে করতে হচ্ছে, ওখানে এসে হচ্ছে ভ্রাম্যমান অবস্থায়, এটা আর হতে দেওয়া যায় না। তো সময়ের দাবি, জরুরিভাবে কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানে, আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা ত্রুটি থাকলে আমাদেরকে আল্লাহ পাকড়াও করতে পারেন, আল্লাহ আমাদের পাকড়াও করতে পারেন। তো যার যতটুকু মাশাআল্লাহ সামর্থ্য আছে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, তারপর বুদ্ধি দিয়ে, সব কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। না হলে হবে, লেগে থাকতে হবে, আল্লাহ করে ভরসা করে এবং ধৈর্য ধরে। যে বললাম কাজ হলো না, গেলে আমার কাজ হলো না, না, আপনি লেগে থাকেন, লেগে থাকেন। আপনি লেগে থাকলে, এই নিয়মে আপনি লেগে থাকলে বৃথা যাবে না। কেউ যদি আপনার কথা নাও শুনে, একটা পয়সাও না দেয়, হ্যাঁ, আপনার সাথে আসলো না, আপনি সব পেয়ে যাবেন, তাই না? সব পেয়ে যাবেন। অতএব যে মহৎ উদ্যোগ সামনে রেখে অগ্রসর হওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই আমরা কিন্তু দায়িত্ব, প্রত্যেকেই আমরা কিন্তু দায়িত্ব। এই না যে শেখ আব্দুল ওয়াহিদ, শেখ গুলাবুর রহমান, শেখ এরাই দেখে নিবে, এরাই পথে আছে, না, ওনাদের কাজ করে। এটা ইখলাস না, এটা ইখলাস না। একজন তো হাল ধরতেই হবে, তাই না? নেতৃত্বে থাকতেই হবে। তার অর্থ এই নাই উনি করছেন থাক, ওনারই সুনাম হবে, আমি কিছু বললে ওনারই সুনাম হবে। এটা আমাদের বড় বাধা, হ্যাঁ, সব কাজে, সাংগঠনিক কাজে বড় বাধা। যে উনি দায়িত্বে আছেন, উনি দেখে নেন, অসহযোগিতা। হ্যাঁ, তাহলে তাওনার বিল কোথায় হবে? কাকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? এটা আমাকে প্রত্যেককেই তো বলছেন, তাই না? তো অতএব এটা করা যাবে না। এটা আল্লাহকে দেখানোর জন্য করতে হবে, আল্লাহকে শোনানোর জন্য করতে হবে। তো আমরা লা রিয়া ওয়ালা সুবহান,
আমরা হজেও যেমন যে বলি যে এখানে কোনো রিয়া নাই, এখানে দেখানোর কোনো সিস্টেম নাই, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আমরাও এই কাজটাকেও রিয়া মুক্ত করে মানুষকে দেখানোর মতো সুনামের জন্য কিছু করব, সুনাম থাকলে করব, মানুষ দেখলে জানলে সেটা করব, না দেখলে না শুনলে করব না। ভিতরে আপনি দাওয়াত দিতে থাকেন। আপনার দাওয়াতে একজন যদি শুধু এদিকে চলে রিটার্ন করে এই সেই আকীদার প্ল্যাটফর্মে, ইয়া সালাম লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম, যে হে আলী, তোমার দ্বারা একটা লোক যদি হেদায়েত পাওয়া যায় তাহলে তোমার জন্য সবচেয়ে মূল্যবান সম্পদের চেয়ে উত্তম। দুনিয়ার সবচেয়ে মূল্যবান আরবদের জন্য কি এটা পরিভাষা, যে লাল উট, এর মূল্য কত এখন জানেন? কয়েক মিলিয়ন রিয়াল। আসলে এখনো লাল উট আছে, এখন মূল্য তার কয়েক মিলিয়ন। ওইটা দৃষ্টান্ত দেওয়ার জন্য অনেক মূল্যবান, তাই না? তাহলে একজন কথার কথা, আপনি হয়তো তাকে একদিন দাওয়াত দিয়েছেন, একদিন দেখা হয়েছে, একদিন দাওয়াত দিয়েছেন কিন্তু ওই শুনে নাই, কিন্তু একদিন আল্লাহ যখন তাকে কবুল করবেন, ওই কবুল কথাটা সে তোমাকে বলেছিল, তো বাসন ভাই বলেছিল, কথা তো ঠিকই, বাস আপনি জানেনই না যে এই কথা চলে এসেছে। একটা লিফলেট আপনি বিতরণ করেছেন, বাস শেষ। আপনি জানেন না ওই লিফলেট পড়ে যে ও সই আকিদে চলে এসেছে, ও মুসলিম ছিল, মুসলিম হয়ে গেছে। আপনি জানেনই না, জানার দরকার, ওই দিন পেয়ে যাবেন, আপনি চিন্তাও করতে পারবেন না, এটা আপনাকে অবিশ্বাস হবে। তো এটা আমরা সবসময় এটা লক্ষ্য রাখবো যে আমি কিছু করতে চাই, আমি কি দিলাম, আমি কিছু করলাম, অমুকে কি করলো, অমুকে কি করলো, অমুক পদে আছে, অমুক পদে আছে, সে কিছু করে না, আমি কিছু করলাম, আমি আমার দরকার কি না, নিজে উদ্যোগ করতে হবে। ইনশাআল্লাহ এই খায়ের কাজে সবারই থাকা উচিত। আমিও ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দিয়েছেন, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, এমনকি ইনশাআল্লাহ আর্থিক সহযোগিতার সাথেও আমি আছি ইনশাআল্লাহ। আপনারা জায়গা ব্যবস্থা করেন, মসজিদের দায়িত্ব ইনশাআল্লাহ আপনারা নিচ্ছি, ঠিক আছে? বা জায়গার ক্ষেত্রেও ইনশাআল্লাহ আমাদের পাঠ্য ইনশাআল্লাহ বলবো ভাইদেরকে কি সিস্টেমে করলে ইনশাআল্লাহ আমাদের আরো সহজ হয়ে যাবে। আশা করি সহজ হবে। আপনাদেরকে বলতে চাই, আমি আশা দিতে চাই, সুসংবাদ দিতে চাই, আপনার শুধু শক্তিশালী হয়ে যান, মসজিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ করবেন, তাই না? আমাদের কিছু শক্তি আছে, আল্লাহ করবেন, এতে কোনো সন্দেহ নেই, কোনো মানসিক দুর্বলতা রাখা যাবে না, ইনশাআল্লাহ হবে। আর এটা কি প্রসেস, ইনশাআল্লাহ ভাইদের সাথে সমঝোতা করে সেই প্রসেসে আমরা অগ্রসর হলে ইনশাআল্লাহ আমরা সফল হব, ইনশাআল্লাহ সফল হব বলে আশা পোষণ করি, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা দিক থেকে অগ্রসর হন, যে যেখানে আছে আমরা সেখান থেকে অগ্রসর হই, ইনশাআল্লাহ সফলতা আল্লাহ হবে। আল্লাহ তৌফিক দেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমপ্লেক্সের সম্বন্ধে